এজন্য অনেক ছেলে আছো বাবা, তোমাদেরকে বলি বাপ, আল্লাহ তাআলা যাকে যৌবন দিয়েছেন তাকে পূর্ণ শক্তি দিয়েছেন। মানুষের শরীরের সুস্থতা, সকালের সূর্য উঠে তেজ কম থাকে, বিকালের সূর্য ডুবে তেজ কম থাকে, দুপুরের সূর্য প্রখর প্রচণ্ড তেজ থাকে। এজন্য শিশুকাল, তার যৌবন আসতেছে, এজন্য শিশুকাল দুর্বল। আবার বৃদ্ধকাল, তার যৌবন শেষ হয়ে যাইতেছে, এজন্য দুর্বল। এই জন্য যৌবন দুপুরের সূর্যের মতো, যেখানে প্রচণ্ড তেজ থাকে, শক্তি থাকে, হিম্মত থাকে। কমপক্ষে 15 থেকে 40, এই 25 বছর মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহে, সারা অঙ্গে পূর্ণ শক্তি থাকে। চোখে পূর্ণ শক্তি, কানের পূর্ণ শক্তি, নাকের পূর্ণ শক্তি, বিবেকের পূর্ণ শক্তি, খাবারের পূর্ণ চাহিদা, লজ্জাস্থানের পূর্ণ চাহিদা, পায়ের পূর্ণ শক্তি, সব কিছু শতভাগ পূর্ণ মাত্রায় আল্লাহ তাআলা যৌবনকালে দেয়। এজন্য বুদ্ধি, বিবেক, বিবেচনা, অনুভূতি, উপলব্ধি, পরিকল্পনা, ইচ্ছা, উদ্যম, সাহস, হিম্মত সব কিছু যৌবনেই করতে হয়। এটাই নিয়ম, এটাই নিয়ম। রাখো রাখো, এটাই নিয়ম। এই যৌবন সুন্দর সময়টা, 18 বছরের ছেলে 6 ঘন্টা 8 ঘন্টা ব্যয় করে দিলা মোবাইল টিপতে টিপতে, তো জীবন গড়বা কেমন? পৃথিবীও যদি কেউ সুন্দর করতে হয়, আখেরাত, দুইটাই, তাহলে যৌবনের সময় গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড, সোনালী সময়। কেউ যদি নিজে নিজে ভাবে যে আমি আল্লাহ চাহে তো একটা ভালো চাকরি করব, ভালো একটা ব্যবসা করব, আমি ভালো টাকা রোজগার করব, একটা ভালো বংশীয় মেয়ে বিয়ে করব, একটা ঘর দুয়ার করব ইনশাআল্লাহ, সমাজে একটা ভালো অবস্থান নিয়ে চলবো, তাহলে এই দুনিয়ার এই পরিকল্পনাটাও যদি কেউ করে, তাহলে তাকে যৌবনে তার সময়টা কদর করে মেহনত করতে হবে। আবার সে যদি ভাবে আমি জাহান্নাম থেকে বাঁচবো, ডান হাতে আমলনামা নেওয়ার চেষ্টা করব, মিজানের পাল্লায় আমার নেকি যেন ভারী হয়, আমি চেষ্টা করব ফুলসেরাত যেন বিজলির গতিতে পার হইতে পারি, আমি চেষ্টা করব, তাহলে এর জন্য জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, খোদার কসম যৌবনেই চেষ্টা করতে হবে। 60 বছর বয়সে তো আর দুর্বলতার সময়, এই সময় তো কুলাইয়া পারে না, উনি একটা করলে আরেকটা ধরতে পারে না। ইচ্ছা থাকলেও বয়স্ক মানুষ তো হাজারো স্বপ্ন, ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না, বার্ধক্যের দুর্বলতার কারণ, দুর্বলতার কারণ। মন তো অনেক কিছু তখন চায়, কিন্তু শরীর, সম্পদ, উপার্জন সব কিছুই তখন কমে যায়। ফলে আর ইচ্ছে থাকলেও তার হাতে শক্তিও নাই, পকেটে টাকাও নেই, পকেটে টাকাও নেই। আল্লাহ তাআলা তোমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নিজেদের এই হায়াতের কদর করো ভাই, কদর করো। সুস্থ সবল পূর্ণ শক্তির সময়টাকে কাজে লাগাও, কাজে লাগাও। দুনিয়াও গড়ো, আখিরাতও গড়ো। আল্লাহ তাআলা তৌফিক দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলাম, মক্কার জীবনে যখন কালেমার দাওয়াত দিতেন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন, মক্কার কাফেরদেরকে, তখন নবীজি বিশেষভাবে দাওয়াতের কথা বললে, আল্লাহর কথা বলতে গিয়ে দুইটা কথা বলতেন। একটা হলো ঈমান গ্রহণ করিলে, কালেমা গ্রহণ করিলে জান্নাতের পুরস্কার কি হবে সেটাও শুনাইতেন। আবার গ্রহণ না করলে আল্লাহর আযাব কি হবে দুনিয়াতে এবং আখেরাতে সেটাও বলতেন। মানে নবীজি জান্নাতের সুসংবাদও দিতেন, আবার জাহান্নামের ভয়ও দেখাইতেন, আযাবের ভয়ও দেখাইতেন। কিন্তু মক্কার কাফেরদের একটা বদভ্যাস ছিল, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাবের কথা বলতেন, জাহান্নামের আযাব, দুনিয়ার আযাব, তখন তারা বিদ্রুপ করত, ঠাট্টা করত, টিটকারি করত। আরে না, এটা হইতো না, হুদা এরম কয়, এগুলো বলেই। এখানে আছে আতাইদানিনি আন উখরাজা ওয়া কাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি, 26 পারায় সূরা আহকাফের মধ্যে আছে। এক নাফরমান সন্তান, তার পিতা মাতা তাকে দিবানিশি আল্লাহর প্রতি ঈমান আনতে বলতো, আর ওই সন্তান বলতো, মা বাবা
তোমরা বুঝি আমারে এই আখেরাত পরকালের ভয় দেখাও। আখেরাত আর পরকালে আবার সবগুলো মানুষ ফিরে আসবে হাসরের মাঠে। তো এই পর্যন্ত কত মানুষ যুগে যুগে অতিবাহিত হইয়া মরে গেল, কই তারা দিক কেউ ফিরে আইলো না, আমি কিত্তাম মরলে ফিরাম। এভাবে বিদ্রুপ করত। আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচন্ড বিরোধিতা করত। তো ওর সমবয়সী কিছু সাহাবী যারা নবীজির সাহাবী ছিল, ওরা মাঝে মাঝে বলতো আবু লাহাব, সে হাত নাড়ত বেশি। আবু লাহাবের বদভ্যাস ছিল নবীজির পিছনে পিছনে যাকেই নবীজি কালেমার দাওয়াত দিতেন সে তাকে পিছন থেকে এরকম হাত নাড়া নাড়া নিষেধ করত, মানে শূন্য না, এটি শূন্য না। তো সাহাবীরা তাকে বলতো, আবু লাহাব, আল্লাহ তো ইচ্ছে করলে তোমার হাতে আযাব দিতে পারে, হাত অবশ হইয়া যাইতে পারে। তখন সে তাফসীরের মধ্যে আছে, আবু লাহাব পরের দিন সকালবেলা ওই সাহাবাদের এই কয়েকজনকে কাছে গিয়া বলতো, এই দেখো হাত, এই কিচ্ছু হয়েছে না, চাও তুমি যে কইলা আযাব দিব, কই আযাব কই, আমার হাত দিয়ে ঠিকই আছে। এত বড় গাদ্দার আছেন, এত বড় বেয়াদব। এ ঠিক এরকম নবীজি একদিন এই মক্কার কাফেরদের সামনে আযাবের কথা বলছেন, যে দেখো আল্লাহর আযাব আসবে দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ কাউকে নূহ আলাইহিস সালামের জাতিকে পানির আযাব দিয়া ধ্বংস করে দিছে, লূত আলাইহিস সালামের জাতিকে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটি উল্টায়া ধ্বংস করে দিছে। এভাবে সব শুনাইছেন। এই সময় একজন কাফের নজর ইবনে হারেস, এই কাফের সর্দার আল্লাহর নবীর উপস্থিতিতে বিদ্রুপ করে, টিটকারি করে, ঠাট্টা করে আল্লাহর সামনে, আল্লাহর কাছে হাত তুলছে, মুনাজাতের মতো হাত তুইলা নবীজির সামনে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। হে আল্লাহ, মুহাম্মদের কথা মতো যদি সত্যি সত্যি তুমি আযাব দিতেই পারো, তো তাইলে এখন আমাদেরকে আযাব দাও, আমরা তোমার কালেমা গ্রহণ করলাম না, চাই তুমি সর্বোচ্চ কি আযাব আছে তোমার কাছে এইটা দাও। চিন্তা করছেন এ কেমন গাদ্দার? হ্যাঁ, জবান বড় সাংঘাতিক। এই জবানে কথা বলতে অনেক সতর্ক থাকা উচিত। আমরা অনেক সময়, অনেক মানুষ আছি, সাধারণ মানুষ, অনেক সময় অনেক কথা, হাস্যরসিকতার ছলেও বিদ্রুপাত্মক কথা, দিন নিয়ে, ইসলাম নিয়ে, আলেম নিয়ে অনেক সময় বলি, বুঝেন নাই? পরে জিজ্ঞেস করলে হয়তো বলবে আমি এত কিছু ভাইব্যা বলি নাই। না না, এত কিছু ভাইব্যা বলেন নাই কেন? ইসলামের কথা, আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথার ক্ষেত্রে মন্তব্য করতে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। কারণ এর পিছনে আমার ঈমান, এর পিছনে আমার ঈমান। যেমন মনে করেন অনেক সময় আছে অনেক মানুষ কথার প্রসঙ্গে আও রাখেন, সব কথার মধ্যে কোরআন কিতাব টাইন নেন না, কথা বলেন, এমন কথা বলে কিনা কেউ? প্রত্যেক কিছুর মধ্যে মিয়া হুজুরারে টাইন আনেন মিয়া, সব কিছু হুজুরারে জিঙ্গাইলে চলন যাবো নি দুনিয়া। তাহলে কারে জিগাইব? বাকিটা আমনে যে হুজুরারে জিগান যাইবে না কিছু জিনিস, তো ওই জিনিসগুলো আপনি কারে জিগাইয়া চলবেন? শয়তান রে। কথা বলেন না কেন? শয়তান রে জিজ্ঞাসা করে চলবেন। তাইলে এটা কি বললেন? এটা কি আপনি দিনকে বিদ্রুপ করলেন না? হ্যাঁ, প্রত্যেক কথায় কথা কেবল দাড়ি লইয়া করে এত এরম শুরু করলেন কা? আর কোনো কথা নাই? হ্যাঁ, আর ওয়াজ নাই? আর ওয়াজ আছে তো, এটাও তো একটা ওয়াজ। আপনি এটাকে বিদ্রুপ করলেন কেন? কি হুজুর আজকে দাওয়াত কয়টা? কি বললেন? এটা কি বলতে চাইলেন হুজুরকে? কোন আলেমে দিনকে কি বললেন? হুজুর আপনার আর কিতা একটা দাওয়াত খাওয়ান, তো আপনি বৈশা দাওয়াত খায় কেমনে, বা শুইয়া দাওয়াত কেমনে খায়, আপনি সিস্টেম বলে দেন। আপনার যেহেতু কামড়াইতে আছে হুজুরের দাওয়াত খাওয়াতে, তাহলে আপনি যে আপনারে দাওয়াত খাওয়াইতে আপনি বলেন যে হে গ্রামবাসী, আপনারা হুজুর, ইমাম, আলেম
ওনা করে দাওয়াত না খাবাইয়া আমার মতো একটা বুঝমান বিড়ি খাওয়াইন না, চা দোয়ারে গপ মারুন না, টেলিভিশন দেখুন না, আমারে আপনারা সবাই দাওয়াত খাওয়ান। আপনি বলেন আপনারা খাবাইলে আমার সমস্যা কি? কথা বলেন না। আপনারা যদি গ্রামবাসী দাওয়াত খাওয়ায় আমার অসুবিধা কি? কিন্তু আপনি এটা কি বললেন? এই জন্য মন চাইলেই বলে ফেললেন, হ্যাঁ আপনার মুখ দিয়ে আসছে বলেই বলে ফেললেন। সাবধান। যত কিছু আমি কথার প্রসঙ্গে বলে গেলাম, যত কিছু ইসলামের চিহ্ন বহন করে, মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস, তসবিহ, মেসওয়াক, দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা, আলেম, হাফেজ, ইমাম, মুয়াজ্জিন, খতিব, ওয়াইজ, পীর, বুজুর্গ, আউলিয়া, যত কিছু ইসলামের চিহ্ন, মানে যেটা দেখলে বোঝা যায় এটা ইসলামী নিদর্শন, দ্বীনের নিদর্শন, এমন ছোট্ট একটা মেসওয়াককে, তসবির দানাকেও তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, ঠাট্টা করা, কুফরি কুফরি কুফরি। কি ঠাট্টা করা? কি বলেন না? আবার বলেন কি? সাবধান। কথা বলতে খুব সতর্ক থাকা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীজি আরে ইমান সাহাবাদেরকে বলছে, হে আমার নবীর সাহাবারা সাবধান, আমার নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ যেন না বাড়ে। ভিন্ন কথা তো বলার সুযোগই নাই। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে আওয়াজ বড় করবে না, তাইলে পুরা জিন্দেগীর আমল এক মিনিটে আন তাহবাতা আমালুকুম, পুরা জীবনের আমল শেষ হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে তাফসীরের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আস্তে কথা বলতেন, নবীজি কোনো কোনো সময় 2বার 3বার জিগান লাগতো যে আবু বকর কি বলছো বুঝি নাই, আবার কও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে অজরে কাঁদতেছিলেন। আল্লাহর নবী বলেন, কাঁদো কেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বাভাবিক কথার আওয়াজও একটু বেশি হয়ে যায়, আমি তো আওয়াজ ছোট করতে পারি না, আমার ভয় হয় যদি আপনার আওয়াজের চাইতে আমার আওয়াজ বড় হয়, আর আল্লাহ তাআলা যদি আমার আমল জীবনের সব শেষ করে দেয়, কি হবে আমার আখিরাত? আরে বড় কথা কইতে, হ্যাঁ, চা দোকানে বইয়া বিড়ি খায়, এবারে টেলিভিশন চাই, এবারে কয় আও রাহো চাই, হুজুররাও কত ফেস লাগাই রাখছে দেশটা। এবারে একটা কথা কইয়া দিল আর একটা, হ্যাঁ, একটা ফাজলামি করলেন আর কি, কি ফেস লাগাই দিছে। ও কত এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কোন দিকে যাবো? মানে আপনি কোন দিকে যাইতেন বুঝতে পারছেন না নাকি? এক এক হুজুরে, মানে এক হুজুরে কইছে বিড়ি খান, আরেক হুজুরে কইছে খাইয়েন না নাকি? এই ফেঁসে পড়ে আপনি বিড়ি খাইতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, নাই তো, আমরা ফেঁসে পড়ে উনি বিড়ি খায়। আমরা ফেঁস লাগাইছি যে এক হুজুরে কইছে সুদ খাওয়া হারাম, আরেক হুজুরে কইছে হালাল, এই জন্য উনি সুদ খায়। আমরা ফেঁস লাগাইছি না? আমরা বলছি এই আমরা হুজুররা একজনে বলছি কিস্তি নেওয়া হালাল, আরেকজনে বলছি হারাম নাকি? কথা বলেন না? আমরা এরকম বলছি, তো আপনি কি ফেঁসে পড়া কিস্তি খাইতে নিতেছেন? আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার স্ত্রী বেপর্দা বেহায়া, এটা কোন কারণে? এই মসজিদের ইমাম সাহেবের ফেঁসের কারণে নাকি? তো কি বললেন? এটা হুজুররা ফেঁস লাগাই রাখছে। কি ফেঁস লাগাইছে? কোন হালালটাকে হারাম বলছে, কোন হারামটাকে হালাল বলছে? আপনি বলেন, বলেন। সাবধান মুসলমান, নিজের আখিরাত নষ্ট করবেন। আমার কাছে কোনো আমনে হিসাব, আমার লগে 900 করলে, আপনার লগে আমি 900 করলে, আমনের হিসাব আমার কাছে না, আমার হিসাব আমনের কাছে না, আমি আমনে মিললে গেলেও হইতো না। বুঝেন না? আমরা মানে মুসল্লি আর ইমাম সাহেব আমরা যদি আচ্ছা আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, পারলে কিছু বাড়াইয়া দিয়েন, আমি আর আমনে একমত হয়ে গেলাম, তো আল্লাহ ছেড়ে দিবে নাকি? তো তাইলে হিসাব দিবেন কার কাছে? তো ওনার সাথে কি বলবেন? আল্লাহকে কি বলবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য এই জবান বহুত দুধারী তলোয়ার, এই জবানের সতর্কতা খুব জরুরি, খুব জরুরি। এই জবান কবুল বললে এক নারী হালাল হয়,
এই জবান তালাক বললে এক নারী হারাম হয়, এই জবান কালেমা বললে মুমিন হয়, এই জবান এক বিন্দু অস্বীকার করিলে কাফের হয়, বেঈমান। এই জিহ্বাই ঈমানদারও বানায়, এই জিহ্বা কি বেঈমানও বানায়। এই জিহ্বা বিবাহিত স্ত্রীও বানায়, এই জিহ্বা আবার তালাকপ্রাপ্ত নারীও বানায়। মানে শব্দ বলার ক্ষেত্রে সতর্ক থাক। আপনি বলে ফেলছেন, আপনি সেত উঠছে, আপনি কইয়ে লাইলেন 3 তালাক দিয়া, ইয়ার পরে কোন হুজুর কইয়ে লাইছি 3 তালাক দিয়া ফেলছি, মাথা ঠিক আছিল না। তো মাথা ঠিক না থাকলে পৃথিবীতে যারা পাগল, যাদের মাথা তার ছিঁড়া, পাগল মানুষ যারা, তারা বুঝিয়ে এই সারাক্ষণ 1 তালাক 2 তালাক 3 তালাক কয়। তো আপনি মাথা ঠিক আছে, যার মাথা ঠিক থাকে না হে তালাক কয়, এটা আপনি কোথায় দেখছেন? আমার একটা লোক দেখান। এই যে পাবনা চলেন, আমরা যাই পাবনায়, যারা মেন্টাল হসপিটালে পাগল, হেরা বইয়ে বইয়ে বুঝি কয় 1 তালাক 2 তালাক 3 তালাক। তো তাইলে আপনি কি বললেন? এটা মাথা ঠিক আছিল না দেখে আপনি মহিলাটারে 1 তালাক 2 তালাক 3 তালাক বললেন। এত বড় মিথ্যা কথা, মিথ্যুক। এটা কারে বললে বেটা? এটা হুজুর মোল্লারে বুঝাই দিলা? হ্যাঁ, আল্লাহরে বুঝাইতে পারবেন আপনি এই কথাটা? কথা বলেন না। আপনি মাথা ঠিক আছিল না? আপনার মাথা 100 গুণ ঠিক আছিল বেটা। তুমি জানো এটা বললে মহিলা তালাক হয়, তুমি বুঝছেই তো এটা বলছো। তুমি নালে সালাক কইলে না, 1 সালাক 2 সালাক 3 সালাক, এটা বললেন না কেন? সাবধান। অতএব দিন মানা জরুরি, আল্লাহকে মানা জরুরি, আখিরাত মানা জরুরি। মামুলি খামখেয়ালি করলে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন এবার এই তর্জমাটা শুনে। এই কাফের বেঈমান নজর ইবনে হারেস যখন এই কথা বলল, আল্লাহ তাআলা তখন এই সূরা নাজিল করলো, করে আল্লাহ বলতেছেন সাআলা সাইল। এবার শুধু তর্জমা শুনেন। আল্লাহ বলেন সাআলা সাইলুম বিআযাবিন। নবী বন্ধু, আপনার সামনে এক বেঈমান, নিশ্চিত যেই আযাব আমি আল্লাহর পক্ষ থেকে আসবে, এই আযাব নিজের থেকে আমি আল্লাহর আযাব চাইতেছি, আপনার সামনে কামনা করছে আমি আল্লাহর কাছে, আপনি দেখতেছেন। পরে বলেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', নিশ্চিত এই আযাব কাফের বেঈমান নাফরমানদের জন্য আসবেই আসবে, আর এই আযাব প্রতিহত করার মতো ক্ষমতা কারো হবে না। কেন? কারণ মিনাল্লাহি জিল মাআরিজ, সর্বোচ্চ ক্ষমতা, মর্যাদা, সম্মান, ইজ্জত অধিকারী, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যেই মহান আল্লাহ, এই আযাব আসবে সেই আল্লাহর পক্ষ থেকে। আর ওই মাওলার আযাব, ওই মাওলার সিদ্ধান্ত ঠেকাইতে পারে এমন শক্তি কায়নাতের কারো নাই। আছে? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি। আল্লাহ বলেন, বন্ধু ওদেরকে বলেন 24 ঘন্টা 7 তবক জমিনের নিচ থেকে 7 আসমানের ঊর্ধ্বে, 7 আসমানের ঊর্ধ্ব থেকে 7 তবক জমিনের নিচ থেকে আল্লাহর হুকুমে ফেরেশতা উঠানামা করে, আসা যাওয়া করে। কোটি কোটি ফেরেশতা, যে মালিক ফয়সালা দিলে জমিনে ফেরেশতা বৃষ্টি নিয়ে আসে, যেই মালিক ফয়সালা দিলে জমিনে ফেরেশতা রোদ নিয়ে আসে, যেই মালিক ফয়সালা দিলে জমিনে ফেরেশতা আল্লাহ তাআলার জমিনে প্রতিনিয়ত আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করে, যেই ফয়সালা আল্লাহ দিলে কোরআন জিব্রাইল নবীর কাছে তাৎক্ষণিক নিয়ে আসে। তাহলে 24 ঘন্টা যেখানে ফেরেশতারা জমিন থেকে আসমানে, আসমান থেকে জমিনে আল্লাহর হুকুম আনা নেওয়া করছে, সেই আল্লাহ আযাব দিতে চাইলে ওই আযাব পৌঁছাইতে আল্লাহর পক্ষে 1 সেকেন্ডও দেরি হবে না। তবে চূড়ান্ত আযাব কোন দিন হবে? এখন দিচ্ছি না কেন? ও বলতেছে এখন দিতাম। আল্লাহ বলে, বন্ধু ওরে বলে দেন চূড়ান্ত আযাবের জন্য আমি একটা দিন নির্ধারণ করছি, এই জন্য আজকে দিচ্ছি না। কথা বোঝেন নাই? আমার একটা কি আছে? ফয়সালা আছে, একটা দিন আমি ঠিক করছি, ওই সময়ের কারণে এখন দিচ্ছি না। সেই দিনটা কোন দিন? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। সেটা হচ্ছে হাসরের দিন, আখিরাতের দিন, যেই দিনের লম্বা দৈর্ঘ্য হবে একদিন 50,000 বছর। সেদিন বুঝবে আযাব কাকে বলে, সেদিন বুঝবে কষ্ট কাকে বলে, সেদিন বুঝবে যন্ত্রণা কাকে বলে। 50,000 বছর, 50,000 বছরের একদিন
50,000 বছর। বুঝতেছেন কিছু? 50,000 বছর, 50,000 বছরের একদিনে আহা আল্লাহ তাআলা বলে সেই আযাব শুরু হবে, জাহান্নামের আযাব, আখিরাতের আযাব। খোদার কসম কোরআনে আল্লাহ বলছে 50,000 বছরের ওই একদিন মানে আখিরাতের ওই দিন, এই 50,000 বছরের এই লম্বা সময়টা ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকতে হবে, দাঁড়িয়েই থাকতে। হায় বাপ, 27 দিন, 27 দিনে এক খতম কোরআন শরীফ হবে, এক পারা করে কোরআন শরীফ, সর্বোচ্চ 40 মিনিট বা 50 মিনিট সময় আল্লাহর কোরআন শোনার জন্য, যার বিনিময়ে জান্নাত, নেকি, এইটুকু ধৈর্য দাঁড়ায়া থাকার যাদের জীবনের পর বছরের পর বছর কুলায় না তারাবির নামাজে, সেই মানুষটা 50,000 বছরের আখিরাতের ওই দিন কেমনে দাঁড়িয়ে থাকবে? কথা বলেন এই চাচারা বাবারা, কি বুঝে বিড়ি খাইতেছেন? আপনি বুঝেন কি বুঝে নর্তকী দেখেন, চা দোকানে আড্ডা দেন, কথায় কথায় গালিগালাজ করেন, এখনো সুদ কিস্তির মধ্যে লিপ্ত আছেন। হায় আব্বা, আপনি বুঝেন আপনি আসলে কি বুঝাইতে চাচ্ছেন, কি করছেন? নিজের উপরে দয়া করেন, নিজের উপরে রহম করেন, রহম করেন। এত বড় রমজান আপনার উপর দিয়া চলে গেল, আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া করতে পারল না, আফসোস। ফাসবির সাবরান জামিলা। অতএব বন্ধু আমার, যত বিদ্রুপ ঠাট্টাই করুক না কেন, আপনি ধৈর্য ধরেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। বেঈমান, নাফরমান আর পাপী মনে করে আখিরাত অনেক দূরে। ওয়া নারাহু কারীবা। অথচ আমি আল্লাহ নিজ চোখে যেন দেখতেছি আখিরাত কাছে, আখিরাত কাছে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। সে মনে করে অনেক দূরে, আমি দেখি কাছে। আল্লাহ বলেন কাছে। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম। আল্লাহ বলেন হিসাবের দিন কাছায় গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুই আঙ্গুলের মাঝখানে যেমন কোনো ফাঁকা নাই, আমি মুহাম্মদ আর আখিরাতের মাঝখানে এমন ফাঁকা নাই, এতটা কাছাকাছি। কারণ 1450 বছর হোক আর আরো কিছুদিন হোক, আখিরাতের 50,000 বছরের তুলনায় তো এটা কিছুই না। আর দ্বিতীয়ত এটাও একটা বিষয় যে যে যখন মৃত্যুবরণ করে তার আখিরাত তো শুরুই হয়ে গেল, সে তো আর দুনিয়ায় ফিরবে না। তা এরপরে দুনিয়ায় থাকলেই কি, ইসরাফিল ফু না দিলেই কি, আপনি তো আর আইতেন না। কথা বোঝেন নাই? আমার মৃত্যুর পরে যদি আরো 500 বছর পরেও ইসরাফিল ফু দেয় দোক না, কিন্তু আমি তো নাই, তো আর দুনিয়া ভোগ করার সুযোগ আছে আমার? তো তার লাভ। এরপরে দুনিয়া থাকলেই কি না থাকলেই, আমি তো মরে গেছি। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। এখানে আল্লাহ 3টা কথা বলছে। শোনো বান্দা, যেদিন ইসরাফিল ফু দিবে, কিয়ামত শুরু হবে, তো 7 আসমান তামা সীসা আগুনের মধ্যে গলাইলে যেরম গলে গলে পড়তে থাকে, 7 আসমান এভাবে গলিত তামার মতো গলে গলে পড়তে থাকবে। 1 2 ওয়াতাকুনুল জিবালু কাল ইহন। তুলা, তুলা লেফ তোষকের তুলা, যেরকম লেফ তোষক বানাইবার আগে ধুনায়, ধুনানো বুঝেননি? মেশিন দিয়া হোক আর বাইরে ইয়া হোক, ধুনায় না? এ ধুনানোর পরে তুলা যদি বাতাসে ছেড়ে দেওয়া হয়, এটা যেরকম উঠতে থাকে, আল্লাহর কসম আল্লাহ বলে পাহাড়গুলো ইসরাফিল ফু দিলে এরকম ধুনিত তুলার মতো উঠতে থাকবে। 3 হাসরের মাঠ কায়েম হবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। পৃথিবীতে যার সাথে যার কলিজার বন্ধুত্ব ছিল, সর্বোচ্চ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, সেই আপন বন্ধু ওই বন্ধুকে সচক্ষে কাছে দেখবে, কিন্তু খোদার কসম একজন আরেকজনকে কিছুই জিজ্ঞেস করবে। 4 নাম্বার এই শেষ কথা, এটা ইয়াওয়াদ্দুল মুজরিমু
লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি। আল্লাহ তাআলা বলেন সেদিন পাপী, মুজরিম, নাফরমান, পাপী, বেঈমান আল্লাহর আযাবের দৃশ্য জাহান্নামকে যখন নিজ চোখে দেখবে তখন একটা চিৎকার দিবে আর বলবে, আল্লাহ আমার ছেলে মেয়ে সবগুলারে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোন পরিবারকে জাহান্নামে দিয়ে দেন, আমার বংশের গোষ্ঠীর সকলকে জাহান্নামে দিয়ে দেন। এই পৃথিবীর কিয়ামতের মাঠে এখন যারা দাঁড়িয়ে আছে সকলকে জাহান্নামে দিয়ে দেন, তবুও আমি একা, আমার জাহান্নাম থেকে বাঁচায়। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'যি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। ফেরেশতা বলবে, এটা তোমার স্ত্রী। বলছে, আরে ফালা জাহান্নামে, আমারে বলো বাঁচাইতে। আরে তোমার বাপ মা, আর রাখ মা বাপ, আমারে বলো বাঁচাই। ইয়া রব্বি নাফসি নাফসি, আয় করিম আমাকে বাঁচান। এই নাফরমান এটা বলবে, পাপী এটা বলতে থাকবে। আল্লাহ বলেন, কাল্লা, কখনোই হবে না। না বান্দা, কাল্লা, কখনোই না। ইন্নাহা লাযা, নিশ্চিত জাহান্নামের লেলিহান আগুনে এখন তোকে ফেলা হবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া, আর প্রথম সেকেন্ডে তোর চামড়া খসিয়ে ফেলা হবে, চামড়া তুলে ফেলা হবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন, দোস্ত নওজোয়ান শুনতেছো বাপ, জাহান্নাম আল্লাহ নিজে বলেন নাফরমান পাপীকে দেখে দেখে, মিথ্যুক আল্লাহ যদি মাফ না করে, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, লুণ্ঠনকারী, মদখোর, নেশাখোর, জুয়ারি, জিনাকার, বেবিচারী, বেহায়া, বেপর্দা, বেঈমান, মুশরিক, মুনাফিক, কাফের, সমস্ত নাফরমান আল্লাহ যদি মাফ না করে কোনো পাপীকে, তো ওই জাহান্নাম নিজে, আল্লাহ বলতেছে জাহান্নামের আগুন তারে ডাক দিবে, ওই নাফরমানকে আগুনে ডাক দিবে, ডাক দিয়া বলবে, এদিকে এই বেঈমান এদিকে না। খোদার কসম, এই আয়াতের অর্থ এটা। তাদউ মানে জাহান্নাম ডাকবে, মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে আল্লাহর একটা একটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছিল, ওয়া জামাআ ফাআওয়া, দুনিয়ার জীবন শুধু সম্পদ জমা করে আগলাইয়া রাখছিল, দুনিয়াটারে খুঁট দিয়া ধরে রাখছিল, দুনিয়া ছাড়তে চায় নাই, সম্পদ ছাড়তে চায় নাই। কিসের হালাল, কিসের হারাম, কিসের জাকাত, কিসের সাদকা, কিসের হজ, কিসের উমরা, কিসের দান, কিসের সাদাকা। আমি রাক্ষস, আমারে তো সব দরকার, আমি তো মরবো না। আল্লাহ বলেন এরকম পাপী, দুনিয়া লুবি, সম্পদ লুবি, চরিত্রহীন, আল্লাহর হুকুম থেকে বিমুখ, তাদেরকে জাহান্নামের আগুন ডেকে ডেকে জাহান্নামে ঢুকায় ফেলবে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। অতএব বন্ধু আমার, দোস্ত আমার, সারা পৃথিবীর বিনিময়ে একজন নাফরমান চাইবে নিজেকে বাঁচাইতে, কিন্তু কাল্লা, কখনোই হবে। অতএব এই কিশোর নওজোয়ান তোমাদের সবাইকে বলি, ওই দেখেন, ওই কিছু কিছু ছেলে এমন অসভ্য, এদেরকে বলার পরেও এই মোবাইল দিয়েই ভিডিও করতেছে। বদনসিব, কোনোভাবেই বদলাবে না। গাদ্দার, গাদ্দারের কথা হইল, হুজুর তোর আব্বা বলল আমি আমার কামে করি। হ্যাঁ হ্যাঁ, এটা জানো না মিয়া, এটা হলো বহুত বড় দুর্ভাগ্য যে আল্লাহ তার কোনোভাবেই, আল্লাহ দয়া না করলে, বলছি না পরিবর্তন, কমপক্ষে বিবেকটা একটু হইল নরম হওয়া, এটা আল্লাহর দয়া। চার এই দিল, পাথর হয়তো মানুষ হাত দিয়ে ভাঙ্গা লাইতে পারবে, কিন্তু এই দিল নরম করা, খোদার কসম, এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহর ফয়সালা। আল্লাহ না চাইলে হয় না, এটা তো শুরুতেই জন্য বলছি। ফয়সালা কার হাতে? আল্লাহ। চলেন, অতএব আমার কথা শেষ। প্রত্যেকের কাছে অনুরোধ, কিশোর ভাই, যুবক, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, সবাই মিলে আমরা আল্লাহর নাফরমানি থেকে বাঁচেন। এত বড় রমজানের পরেই আবার আগের মতো গান, নাটক, সিনেমা, নাচ গান, ড্যাকসেট, মোবাইল সিনেমা, নাচ গান, উলঙ্গ ছবি, মদ, জুয়া, সুদ, কিস্তি,
নাটক, সিনেমা, বেহায়া, বেপরদিগি, মা বোনদের বেপর্দা চলা সব যদি আগের মতো চালু হয়ে যায়, তো আমি যেন আল্লাহকে বলছি, আল্লাহ আমি তোমার রমজান নিলাম না, তোমার রমজানের পাত্তাও দিলাম না, চাই তুমি পারলে আযাব দাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। পরিবর্তনের জন্য আল্লাহর তৌফিক জরুরি। কারো ব্যক্তিগত যোগ্যতায়, কারো যোগ্যতায়, তিনি নবী হোক কিংবা আউলিয়া হোক, সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হোক, কারো ব্যক্তিগত যোগ্যতায় কেউ হেদায়েত পায় না। এই বিষয়টা শুধুই কেবল আল্লাহ তাআলার ফয়সালা। ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহই যাকে চান গুমরাহ করে, আল্লাহই যাকে চান হেদায়েত দেন। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। আল্লাহ তাআলা বলেন, নবী অতএব বারবার আপনি কালেমার দাওয়াত দেওয়ার পরেও কেউ চূড়ান্ত প্রত্যাখ্যানই করছে, বারবার কোনোভাবেই ফিরতেছে না, আপনি এই কারণে ওই ব্যক্তির জন্য আফসুস করে নিজেকে শেষ করে দিয়েন, বরং আপনি আপনার জিম্মাদারি আদায় করবেন শতভাগ। বাকি ফয়সালা আমি আল্লাহর হাতে। ফয়সালা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা ওনাকে এটা বলছেন, তো সেখানে আমি কি? অথবা আমি কোনো জল্লাদও না, দারোগাও না যে আমি আপনারে তরবারি কাঁধে নিয়ে বলবো যে এখন কালেমা গ্রহণ করবি, নাহলে একদম কল্লা হলাই দেব, এমন না। বরং সাধ্যের সবটুকু দিয়ে বলতে থাকা। কিন্তু ফয়সালা কার হাতে? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষ, বুট বাদামও খাইও না, বাপ ছোট ভাই, বাবা আব্বা খাইও না বুট, পরে পরে, ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো, এমনি বসে থাকো চুপচাপ, বরকত হবে। ছোট বাচ্চাদের জেহান শক্তি ভালো থাকে, এমনি শুনে থাকলেও শুনতে শুনতে আরেকজনে পড়তেছে বলতেছে, এটা শুনলে অনেক কথা বলতে পারে, অনেক কথা। আমার ছোট মেয়ে 4 বছর 4.5 বছর, আমার ছেলে কোরআন শরীফ পড়ে, ওর শুনতে শুনতে সূরা ফাতিহা বলতে পারে, হাদির গজল পুরাটা কইতে পারে, লম্বা প্রায় 5-7 মিনিট, তো এই তো শুনতে শুনতে বলতে পারে। এই জন্য বাচ্চাদের জন্য উচিত এমনি শুনতে থাকা, বাকি কাউকেই গাফলতের মধ্যে ছেড়ে না রাখা। তাইলে বললাম যে নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার সময় 950 বছর এক এলাকায় একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকেই তিনি দাওয়াত দিয়েছেন। তখন পৃথিবীর মানুষই ছিল এই কয়জন, উনি যে কয়জনের সামনে ছিলেন, আল্লাহর দুনিয়ায় মানুষই ছিল এরা। তো তিনি এরপরে 950 বছর, এটা কোনো মামুলি কথা না, এটা কোনো খামখেয়ালি হিসাব। 950 টাকা আর 950 বছর এক কথা না, এক কথা মনে হয়, লম্বা সময়, অনেক লম্বা সময়। এই লম্বা সময় কথা বলেও তিনি বলতেন মানুষকে, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগভিয়াকুম হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। তিনি বলতেন, হে আমার জাতি, আমি আমার নসিহত দিবারাত্রি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকা, এটা কোনোই উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের জন্য গুমরাহি, জাহান্নাম, পথভ্রষ্টতা আল্লাহ চেয়ে থাকে, তাহলে আমার নসিহত দিয়ে কোনো কাজ হবে না। হুয়া রাব্বুকুম, তিনিই তোমাদের রব, ওয়া ইলাইহি তুরজাউন, শেষমেশ তোমাদেরকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। অতএব কোনো নওজোয়ান তুমি আমারে অবজ্ঞা করলা, টিটকারি করলা, ফেলে দিলা, উড়াইয়া দিলা, কোনো অসুবিধা নাই, কারণ বিচার কোনো আমার কাছে না। তোমার বিচারও আমি করব না, আমার বিচারও তুমি করবা না, কাজে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। আর প্রত্যাখ্যান করলেও সমস্যা নাই, গ্রহণ করলেও কি নাই, সমস্যা নাই। মূলত যার কাছে ফিরতে হবে
তার সাথে বোঝাপড়া করতে হবে। তিনি মহান আল্লাহ। অতএব আমাকে ফাঁকি দিলে, বাবা মাকে ফাঁকি দিলে, এই সমাজ এই দেশকে ফাঁকি দিলে, কোনো ফাঁকিবাজ কোনো পাপী যদি মনে করে সে চালাক, না, এটা চালাকির কিছু নাই। ওরা দেখলো তেমন কিছু নাই, না দেখলো তেমন কিছু। দুনিয়াবি কিছু ধমক, কিছু শাস্তি হইতে পারে, আবার নাও হইতে পারে, কিন্তু চূড়ান্ত মালিকের হাত থেকে ছুটবা কেমন? রবের কাছ থেকে ছুটবেন কেমন? আল্লাহ তাআলার পাকড়াও থেকে ছাড় পাবেন কিভাবে?